ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছে একদম 6.5 লক্ষ টাকা জমির মূল্য পরিশোধ করে আপনি একটা জমির মালিক হতে পারবেন এবং সেখানে একটা বিল্ডিংয়ে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। আমি যেখানে আছি এটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ সামনে আসলে, মানে সর্বোচ্চ 2 থেকে 2.5 কিলো 3 কিলো মতো যদি সামনে আসেন, বসিলা ব্রিজটা পার হলে হাতের বামে আরশিনগর এবং আরশিনগরের ঠিক পরপর গুদারাঘাট, এই বুড়িগঙ্গা নদীর পাড়ে মুন সিটি 1 নামে একটা হাউজিং, যে হাউজিং এর মধ্যে আপনারা 10 ফিট একটা রাস্তার সাথে 5 কাঠা একটা জমির মধ্যে একটা শেয়ার নিতে পারবেন। আমি আপনাদেরকে জমির ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি। এটা হচ্ছে টোটাল 5 কাঠা একটা ল্যান্ড এবং এখানে 10 তলা বিল্ডিং হবে, 1200 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট হবে। যারা নিতে চান খুব অল্প টাকায় আপনারা নিতে পারছেন, আবার একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, কিস্তির মতো করে আপনারা কনস্ট্রাকশনের টাকাটাও দিবেন। জাস্ট 2 থেকে 2.5 বছর টাইম লাগবে। এর মধ্যে আপনারা কিন্তু অবশ্যই নিজের অ্যাপার্টমেন্টটা রেডি হয়ে যাবে, আপনারা এখানে উঠতে পারবেন। আমি বলবো আগামী 30শে জুলাই এর মধ্যে যদি বুকিং দেন, সেক্ষেত্রে কিন্তু একটা এসি 1.5 টনের একটা এসিও গিফট করছেন। যিনি এই প্রপার্টির যারা উদ্যোক্তা, ওনার নাম হচ্ছে বিল্লাল মিয়া এবং বিল্লাল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, অবশ্যই আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন, স্বল্প আয়ের মানুষ, আপনি ব্যবসা করেন, চাকরি করেন অথবা প্রবাসে থাকেন, ইনকামটা কম, তারা কিন্তু তাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন এখানে যদি একটা শেয়ার বুকিং দেন। আমি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন, আজকে মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, তাহলে আপনি কিভাবে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন সেটাও বিস্তারিত জানতে পারবেন। তো আমরা এখন কথা বলবো বিল্লাল ভাইয়ের সাথে। তো দর্শক চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো বিল্লাল ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? সালাম, আছি আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা, আজকে তো আবারও চলে আসছি আপনার এই প্রজেক্টে। জি। এই রাস্তাটা যদি আমি একটু আমাদের দর্শকদেরকে দেখাতে চাই, এই রাস্তাটা কত ফিট ভাই? 20 ফিট আছে ভাইজান। 20 ফিট রাস্তা আছে এবং এই রাস্তার ঠিক সামনে যদি আমরা যাই তাহলে বুড়িগঙ্গা নদী। আচ্ছা, অনেকেই বলবেন যে ভাই বুড়িগঙ্গা নদীর মাঝখানে আপনারা বিল্ডিং করতেছেন নাকি, এরকম একটা কনফিউশন অনেকে থাকে। বুড়িগঙ্গা নদীর কিন্তু যে এরিয়া, সেই এরিয়ার বাইরে এসে যে এরিয়াতে আসলে এরকম একটা বিল্ডিং, কতগুলো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়ে গেছে, তার মানে কি এইখানে একটা হাউজিং, এই হাউজিং এর মধ্যেই মূলত বিল্ডিংটা হচ্ছে। আচ্ছা, আপনার যে বিল্ডিং হবে, যেই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে এই পাশে নাকি? জি। আচ্ছা, আমরা ঢুকবো এখন ভেতরে, এই রাস্তা দিয়ে সোজাসুজি আসবেন, আসার পরে ডানে প্রবেশ করবেন। আচ্ছা, তো চলেন আমরা একটু যাই, আমরা আপনাদেরকে একটু দেখাই যে জমিটা এটা একটু বাউন্ডারি দেওয়া আছে এবং গাছগাছালি আছে। আর এই পাশে কিন্তু মুন সিটির শেষ, ওই ওয়ালটা শেষ, মানে কি এরপরে আর কোনো জায়গা নাই, মানে আপনি এখান দিয়ে ঢুকবেন ভাই। সামনে এই রাস্তাটা কত? এটা 10 ফিট আছে। 10 ফিট আমরা 5 ফিট ছেড়ে কাজ করব। 5 ফিট ছেড়ে আপনারা কাজ করবেন, বাহ। তার মানে হচ্ছে 10 ফিট আছে, আরো 5 ফিট ছাড়বেন, তার মানে 15 ফিটের একটা রাস্তা হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে গেট। আমরা একটু ভেতরে প্রবেশ করি, দেখাই, দেখি। ওকে, চমৎকার। দেখেন এই জায়গাটা একদম স্কোয়ার একটা জায়গা, যেখানে 10 তলা বিল্ডিং হবে। সাইজ গুলো হবে কি 1200? হ্যাঁ, 1200 স্কয়ার। কয়টা করে ইউনিট করবে? প্রতি ফ্লোরে 3টা করে ইউনিট থাকবে। প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার লিফট, সিঁড়ি, জেনারেটর, সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। মানে একটা আধুনিক মানের একটা বিল্ডিং যেহেতু আপনারা করবেন, নাগরিক সুযোগ সুবিধা থাকবে সবকিছু ইনশাআল্লাহ। ছাদে কি প্ল্যান করবেন ভাই? হ্যাঁ, আমাদের ছাদে থাকবে একটা কমিউনিটি সেন্টার, একটা মসজিদ, একটা অফিস রুম। আচ্ছা, কমিউনিটি সেন্টার থাকবে, একটা নামাজের জন্য জায়গা থাকবে, একটা অফিস রুম থাকবে, আর ওপেন স্পেস তো থাকবেই, যেহেতু ছাদে খোলামেলা জায়গা থাকবে, বসার জন্য, একটু আড্ডাবাজি করার জন্য, অনেকে কাপড় চোপড় শুকাবে, তাদের জন্য একটা জায়গা থাকবে। আচ্ছা, তো এই হচ্ছে আপনার টোটাল জমি না? আমরা একটু ঘুরে দেখাই। একদম স্কোয়ার শেপের একটু জমি। মেইন গেটটা কোন দিক দিয়ে করবেন? মেইন গেটটা এই যে এখান দিয়ে করব। এখান দিয়ে হবে? আচ্ছা, কয়টা সেল হয়েছে ভাই আমাদের? এই পর্যন্ত 15টা সেল হয়েছে ভাই। রেজিস্ট্রি দিয়ে দিয়েছেন? রেজিস্ট্রি দিব 31শে জুলাই। 31 জুলাই আপনি রেজিস্ট্রি দিবেন? সবাইকে একসাথে দিবেন? সবাইকে একসাথে। আচ্ছা, মানে সবাইকে একসাথে দিয়ে দিবেন। আর কয়টা তাহলে বাকি আছে আপনার? আর বাকি আছে তো 14-15টা বাকি আছে। 14-15টা বাকি আছে। টোটাল কয়টা অ্যাপার্টমেন্ট হবে? হ্যাঁ, 30টা অ্যাপার্টমেন্ট। 30টার মধ্যে হচ্ছে অর্ধেক শেষ আর অর্ধেক বাকি আছে। এইগুলো যারা নিতে চায় তারা এখন এই আগামী 30 তারিখ, মানে কি এই মাসের 30 তারিখ না জুলাই মাসের 30 তারিখ, জুলাই মাসের 30 তারিখের মধ্যে যদি কেউ শেয়ার বুকিং দেয়, তাদের জন্য নাকি স্পেশাল অফার আছে আপনার? হ্যাঁ ভাইজান, স্পেশাল অফার আছে। কি অফার দিবেন? কেউ যদি শেয়ার নিতে চায় তাহলে আমাদের একটা অফার আছে, মানে 1.5 টনের একটা এসি থাকবে। বাপ রে বাপ, মানে এই জুলাই মাসের 30 তারিখের মধ্যে কেউ যদি বুকিং দেয়, তাকে একটা স্পেশালি একটা এসি গিফট করব 1.5 টনের। বাহ, অসাধারণ। তার মানে হচ্ছে কি, শেয়ার উনি কিনছেন এমনি কম টাকায়, আবার উল্টা গিফটও পাচ্ছেন। আচ্ছা, বিল্ডিং এর কাজটা কবে থেকে ধরবে না? আমরা বিল্ডিং এর কাজ ধরবো অক্টোবরে ইনশাআল্লাহ।
অক্টোবরে? হ্যাঁ, অক্টোবরে ইনশাল্লাহ কাজ ধরবো আমরা। আমাদের অল্প কিছু শেয়ার বাকি আছে, বিক্রি হইলে আমরা কাজ ধরে দেবো ইনশাল্লাহ। কাজ ধরে ফেলবেন। হ্যাঁ। শেয়ার মূল্য কত রাখছেন? হ্যাঁ, শেয়ার মূল্য 6,50,000 টাকা ভাইজান। মাত্র? মাত্র। বাপরে বাপ, 6,50,000 টাকা, তাও 1200 স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট হবে। জি। আর কনস্ট্রাকশনের খরচটা আলাদা? হ্যাঁ, কনস্ট্রাকশন খরচ সহ বর্তমান বাজার দর 27 লক্ষ টাকা টোটাল জমি শেয়ার মূল্য সহ। আচ্ছা, জমির শেয়ার মূল্য যদি 6.5 লক্ষ টাকা হয়, আর কনস্ট্রাকশনের যে টাকাটা ধরেন সেটা হয়তো 21 লাখ এর মতো আসবে, আসতে পারে। তাই তো? তাহলে সব মিলে 27 লাখ 27 লাখ টাকা, 27-28 লাখ। আচ্ছা, এই টোটাল টাকাটা কনস্ট্রাকশনের টাকাটা হচ্ছে আস্তে আস্তে দিবে, আর জমির টাকাটা আগে দিবে। জমি উনি রেজিস্ট্রি করে নেবে? জমি রেজিস্ট্রি করে। ওকে, জমি রেজিস্ট্রি করে নেবে, ওনাকে সাবকবলা দিয়ে দিবেন। জি। আচ্ছা, পরে কনস্ট্রাকশন টাকাটা কতদিন ধরে কিভাবে দিবে? হ্যাঁ, প্রতি মাসে কিস্তি হিসেবে দিবে। কাজ ধরার পর থেকে কিস্তি হিসেবে ওইভাবে দিবে। আচ্ছা, ওকে, কিস্তির মতো করে হ্যাঁ, পরিশোধ কিস্তির করবে। মধ্যে 24 কত থেকে বছর? 24 থেকে 30 মাস। 24 থেকে 30 হ্যাঁ, মাস? 2 বছর থেকে 2.5 বছর হাইস্ট। আচ্ছা, মানে 2 থেকে 2.5 বছর সর্বোচ্চ টাইম, সর্বোচ্চ টাইম বিল্ডিং হ্যান্ডওভার দিতে। জি, জি। এই সময়ের মধ্যে ওনারা এই টাকাটা দিয়ে দিবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে। তো আমি বলবো আমাদের দর্শকদেরকে, যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, অবশ্যই কিন্তু একটা রিজনেবল প্রাইসে আপনারা পাচ্ছেন, এবং তাও আবার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি। অনেকেই আসলে মোহাম্মদপুর, বসিলা এই এরিয়াতে বসবাস করার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজেন, ফ্ল্যাট খুঁজেন। তো ফ্ল্যাট খুঁজতে গেলে যেটা হয় যে দাম অনেক বেশি পড়ে যায়। যে একটা রেডি অ্যাপার্টমেন্ট 1200 স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে প্রায় কিন্তু 60, 65, 70 লাখ, 80 লাখ টাকা পর্যন্ত অনেকের গুনতে হয়। তো সেই ক্ষেত্রে একদমই নিকটবর্তী অনেকেই চান যে যা ভাই আমি ধানমন্ডি চাকরি করি, আমার অফিস ধানমন্ডি, মোহাম্মদপুর অনেকের ব্যবসা আছে, নিউ মার্কেট, শ্যামলী, এই পঙ্গু হাসপাতালের শ্যামলী আশেপাশে, এরকম বিভিন্ন জায়গায় চাকরি করেন। যারা আসলে চাকরি করেন, আমি বলবো তাদেরকে আপনারা এই অঞ্চলে বসবাস করার জন্য একটা অ্যাপার্টমেন্ট নিতে পারেন। আবার প্রবাসী ভাইরা আসলে অনেকে আছেন যারা প্রবাসে বসবাস করেন, তারা চিন্তা করেন যে ভাই আমার তো ঢাকা শহরে বসবাস করার অনেক ইচ্ছা, আমি অনেক কষ্ট করে টাকা ইনকাম করি, দেশে একটা সম্পদ করতে চাই, ঢাকায় একটা ফ্ল্যাট কিনতে চাই। সেক্ষেত্রে তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা সুযোগ যে আপনি জমি কিনবেন, আপনার কিন্তু এখানে আসাও লাগবে না। আপনি তার নামে রেজিস্ট্রি করে দিবেন, যিনি রেজিস্ট্রি দিবেন শুধুমাত্র উনি রেজিস্ট্রি একজনের নামে দিলেই আপনি পেয়ে যাবেন। তার মানে হচ্ছে যিনি কিনবেন তাকে এখানে সরাসরি থাকা লাগে না, তারপর ওনার আত্মীয় স্বজন পাঠাতে পারে, পাঠালে উনি দেখলে পছন্দ করলে যদি ভালো লাগে রেজিস্ট্রি নিয়ে নেবে। কনস্ট্রাকশন টাকাটা আস্তে আস্তে দিবে। উনি দেশে থেকে বিদেশ থেকে বাংলাদেশে আসবেন, এসে দেখবেন যে এখানে একরকম একটা বিল্ডিং হয়ে গেছে, নাকি ভাই? 2 থেকে 2.5 বছর পরে দেখা যাবে যে উনি এই বিল্ডিং এ উনি বসবাস করতে পারবে, সরাসরি ওনার ফ্ল্যাটে উঠতে পারবে। এই সুযোগটাও আছে। ওকে, তো আমি জাস্ট আমাদের দর্শকদেরকে বলবো, যারা আপনারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে এরকম একটা দুর্দান্ত সুযোগ আর পাবেন না। ভাই একটু বিস্তারিত যাই। আপনি এখানে তো ধরেন নাগরিক সুযোগ সুবিধা সবকিছুই থাকছে, পানির লাইন থেকে শুরু করে সব। আমাদের গ্যাসের লাইন তো থাকবে না? গ্যাসের লাইন নিচে থাকবে। আচ্ছা, এই সিলিন্ডার থাকবে। সিলিন্ডার? সিলিন্ডার মানে সরকারি গ্যাস না? সরকারি গ্যাস তো যেহেতু আসলে এখন সরকারি গ্যাস দেয় না, সিলিন্ডার থাকবে, সিলিন্ডার থেকে ইউজ হবে। আচ্ছা, আর আমাদের এখানে কারেন্ট আছে, সাবমার্সিবল আছে, সবকিছু আমাদের এই সাবমার্সিবল আছে। আর এই জমিটা আমাদের অনেক আগে কিনা, এর জন্য আমরা কম টাকায় দিতে পারতেছি। হ্যাঁ, জমি শেয়ার বিক্রি করতেছি। আচ্ছা, নাহলে দেখা যায় এখন বর্তমানে যদি আপনি বাজার রেট হিসাব করেন তাহলে কিন্তু অনেক টাকা দাম, অনেক টাকা দাম, 8 লাখ 9 লাখ টাকা অনায়াসে বিক্রি। আমাদের পাশেই তো 12 লাখ 13 লক্ষ টাকা করে বিক্রি হয় মধুহাজি রিভার ভিউ থেকে। আচ্ছা আচ্ছা, সেটাই পাশে আশেপাশে কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে যেখানে আসলে অনেক দাম দিয়ে বিক্রি হয়। আচ্ছা, কাজটা শুরু করবেন শেয়ার বিক্রি হয়ে গেলেই সাথে সাথে? শেয়ার বিক্রি আমাদের মোটামুটি একটা কাজ ধরার মতন একটা টাকা হইলে আমরা কাজ ধরবো ইনশাআল্লাহ, কিন্তু আমাদের টার্গেট হলো অক্টোবর আমরা ইনশাআল্লাহ কাজ ধরবো। অক্টোবরে কাজ ইনশাআল্লাহ ধরে ফেলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফ্ল্যাট চয়েস করে নিতে পারবে নাকি কিভাবে? হ্যাঁ, ফ্ল্যাট চয়েস করে নিতে পারবে। তাই? মানে আমি কোন তলায়? হ্যাঁ, এটা আমাদের চয়েসে, আমাদের আগে যেগুলো বিক্রি হয়েছে ওটা আমাদের চয়েসের উপর বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে এখন বাকি যেগুলো আছে এগুলো ওনাদের মতো বাকি যেগুলো আছে আমরা চয়েসের উপর দিতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে একদম চয়েস করে করে সিলেক্ট করে নিতে পারবো। ওকে, তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম। আর আমি বলবো, হ্যাঁ, আমার একটা কথা হলো প্রবাসী ভাইদের জন্য, ভাইজান আপনারা জমি শেয়ার নেন, আসেন, আপনাদের লোক পাঠান, আমাদের জায়গা দেখুক, তারপরে জমি শেয়ার নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? আগে দেখে শুনে নেন, অসুবিধা নেই। আসলে আপনারা নিজেরা যাচাই বাছাই করে নেন। হ্যাঁ, আপনারা বিদেশ থাকেন, প্রবাসে থাকেন, আপনাদের কোনো লোক থাকলে আপনি আমাদের জমিতে পাঠাবেন, আমাদের কাগজপত্র দেখবেন, তখন আপনারা নিবেন। সেটাই, ঠিক আছে? বুঝে সুঝে নিবেন। অনেক মন্তব্য করে, এর জন্য আমরা বলি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখন আমরা শেষ করে দেব ভিডিও। তার আগে বলি যে এই আশেপাশে অনেকে যারা বসবাস, ধরেন এখন যারা এখানে বসবাস করতে চায়, অ্যাপার্টমেন্ট নিবে, শেয়ার নিবে, তারা চিন্তা করে আশেপাশে আমার স্কুল কলেজ আছে কিনা,
বাচ্চাদেরকে পড়াশোনা করাবো, মাদ্রাসা আছে কিনা, ভালো একটা বাজার আছে কিনা, একটু যদি বলে দিতেন। যে ভাইজান আমাদের তো ভালো বাজার, লাঠি বাজার আছে এখানে, মোহাম্মদপুরে আমাদের স্কুল আছে বিভিন্ন, তারপর ব্রিজ পার হয়ে গেলে আইডিয়াল স্কুল আছে, এখানে সরকারি স্কুল আছে এবং মাদ্রাসাও আছে, ভালো ভালো মাদ্রাসা। সেটাই, মানে এইটা আসলে যদি কেউ এই এলাকায় আসে তাহলেই বুঝতে পারবে, না হলে আসলে বোঝানো কঠিন। আমি একটু বলি, আমি এলাকায় যেহেতু বসবাস করি, আমি একটু বলে দেই, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে কিন্তু কাঁচা বাজার আছে, টাউন হল এখান থেকে কাছে, সেখানেও কাঁচা বাজার বিরাট বড়। আপনি যদি একটু ভেতরে যান, আটি বাজার, যেখানে আপনি একদম আপনার কেরানীগঞ্জের শাকসবজি আপনি এখানে পাবেন, টাটকা শাকসবজি। আচ্ছা, এরপরে বসিলাতে কাঁচা বাজার আছে, যেটা বসিলা খুবই কাছে, বসিলা ব্রিজের ঠিক আগে। এরপরে যদি আমি বলি যে আইডিয়াল স্কুলের কথা বললেন, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, পাশে হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, যেটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, এইটা তো একেবারে আমাদের কাছেই, এখানে একেবারে নিকটে। বসিলা ব্রিজ এবং পাশে বুড়িগঙ্গা নদী, আপনি এখান থেকে বুড়িগঙ্গার বাতাস খাবেন, মানে একদম ওপেন এরিয়া। তার মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, কোনোটার অভাব নাই ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমি আমাদের দর্শকদেরকে জাস্ট বলে দিব, যারা আপনারা চান নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, একটা শেয়ার অবশ্যই আপনারা কিনবেন এখান থেকে, শেয়ার মূল্যটা পরিশোধ করবেন, জমির রেজিস্ট্রেশনটা হয়ে যাবে, এরপরে কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে দিবেন, যেটার একদম অ্যাকচুয়াল খরচ সেটাই থাকবে, জি একদম নিট অ্যান্ড ক্লিন হিসাব থাকবে, ক্লিন সবকিছু ক্লিন। ভাই একটা কথা আমি সবসময় বলি যে খরচ যা হবে সেটাই তো দিবে। এখন ধরেন আপনি এখানে বললেন 27 লক্ষ টাকা আপনার অ্যাকচুয়াল খরচ হবে জমির শেয়ার মূল্য সহ, এইটা যখন রেডি হয়ে যাবে, এরকম একটা বিল্ডিং হয়ে যাবে, তখন এটার ভ্যালু কত দাঁড়াবে, তখন কয় টাকায় বিক্রি করতে পারবেন? যদি আপনি 4000 টাকা স্কয়ার ফিট বিক্রি করেন, 48 লক্ষ টাকা দাম আসে, 48 লক্ষ টাকা দাম, যে 4000 টাকা স্কয়ার ফিটের কাজ বিক্রি করেন, তারপর 40 লাখ টাকা তো বিক্রি করা যাবে মিনিমাম। ঠিক আছে, আর আমাদের কাজগুলো তো সবগুলো উন্নত মানের কাজ হবে, যেগুলো বড় বড় কোম্পানিগুলো করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাইলিং গুলো যেগুলো হয় পাথর দিয়ে সবকিছু কাজ হবে, পিলার গুলো পাথর থাকবে, ঠিক আছে, উন্নত মানের সবকিছু থাকবে আমাদের। ওকে, তার মানে হচ্ছে কি একদম উন্নত মানের জিনিসপত্র দিয়ে কাজ হবে এখানে। আর যেহেতু খরচটা সবাই বেয়ার করবে, আপনারা যে পরিমাণ টাকা বেয়ার করবেন ঠিক সেরকম কোয়ালিটি মেইনটেইন হবে। আচ্ছা, আমি তো বর্তমান বাজার দর হিসেবে 2000 টাকা 2200 টাকা স্কয়ার ফিট, সেটাই। ওকে, তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই আপনারা বিল্লাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবেন, আপনি আসবেন, প্রজেক্টে আসবেন, কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, তাদের ডিজাইন দেখবেন, প্ল্যানিং দেখবেন, বিল্ডিং কিভাবে তারা করবে, একদম A to Z দেখে শুনে বুঝে আপনারা বুকিং দিবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।